रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरह आल इमरान 3। या अय्युहल्लज़ीना आमनू 3 130 130। ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাকুলু আর রিবা, খেও না সুদ, আদআফান মুদাআফা, আদআফান মুদাআফা, হ্যাঁ মানে চক্রবৃদ্ধি হারে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। ওয়াত্তাকু আন-নার, ভয় করো সেই আগুন থেকে, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটার আয়োজন করা হয়েছে তাদের জন্য যারা বিশ্বাস করে না। আতিউল্লাহ, বরং আনুগত্য করো আল্লাহর, ওয়া আর রাসূল, এবং তার বার্তাবাহকের, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। হ্যাঁ, তুরহামুন, যেন তোমাদেরকে করুণা করা হয়, যেন তোমাদেরকে করুণা করা হয়। আচ্ছা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, এইখানে একেবারে হাতে কলমে একটা ব্যাপার, গায়ে পায়ে করার মতো একটা কাজ। দৌড়াও, একে অপরকে ছাড়িয়ে যেতে চেষ্টা করো। সারিউ মানে ছোট, কথা বুঝছো, একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো। ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, মানে আমরা এখানে যদি 25 জন বা 30 জন লোক থাকি, এরা একসাথে ছুট দিলাম, কে ফার্স্ট হবা? যে ফার্স্ট হবে সে ক্ষমা পাবে। খেয়াল করো, তাহলে এটা সর্বজনীন পাবা, তুমি নিশ্চয়ই পাবা। অর্থাৎ মানে রেসে যারা অংশগ্রহণ করেছে, সারিউ, রেসে অংশগ্রহণ করো। এখন এখানে আরেকটা কথা একটু খেয়াল করো, এটা খুব সহজে এবজর্ব করতে পারে না মানুষ, সহজে এটাকে নিজের মধ্যে বসাতে পারে না। প্রথমে তোমাকে ডাকলেন যে তুমি ছুটে যাও সেই দিকে যেদিকে ক্ষমা তোমাদের প্রতিপালকের, ওয়া জান্নাতিন, এবং সেই বনভূমি, আর দুহা, বিশালতা যার, পরিধি যার, অঞ্চল যার, এলাকা যার, আস-সামাওয়াতু ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী যতটা বড়। বল, এখন আমি মনে করো পিঁপড়াও তো কথা বলেছে না? পিঁপড়াদেরও একটা জগৎ আছে, তাদের রানী ডেকে বলেছে, এই যার যার গর্তে ঢোকো, এমন না হয় সুলাইমান পিষে মেরে ফেলে আর তোমরা তারা টেরো না পায়। তাদের একটা সমাজ ব্যবস্থা আছে, গর্ত খুঁড়ে দেখা গেছে কি সুন্দর সঞ্চয় আছে, জীবনের নীতি আছে। তারপরে জল্লাদ পেছনে পেছনে ঘোরে, দেখেছো পিঁপড়ার শাড়িতে জল্লাদ দেখেছো? কাটা মাথা দেখেছো? মৌমাছির কাটা মাথা দেখেছো? একদম জল্লাদের এত বড় ব্লেডওয়ালা, গিলোটিনওয়ালা মাথায়। মনে করো শখানেক পিঁপড়া বা 50টা পিঁপড়া যায়, তার পেছনে একজন থাকে, হেলতে দুলতে উনিও আগান।
একটু অ্যাকচুয়াল এদিক সেদিক হলে কলা নাই। হ্যাঁ 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 বুঝে নাও। কোরআন পাওয়ার পর দেখলাম যে মানে দেখেছি, দেখলাম যে কাটা মাথাগুলো এবং দেহগুলো আবার একদল আছে নিয়ে যায়। হ্যাঁ বুঝেছ? তাহলে এখন সেই জান্নাত, যেই জান্নাতের দিকে তোমাকে ছুটে যেতে বলছেন, তার আগে লাগবে ক্ষমা, তারপর সেই সুন্দর বনভূমি যার পরিধি ওই 7 আকাশ আর এই পৃথিবীর মতো। কি করবি তখন? কতটুকু রাখবি আর কতটুকু বিক্রি করবি? সব লাগবে তোমার। শুধু সেই সাইজের জন্যই নয়, কারণ তোমার ইচ্ছা যদি প্রকাশ করতে হয় তোমাকে, এই কোরআনটা কি? কোরআনটা হলো কি করে তোমার ভিতরে যে ইচ্ছাটা স্বয়ং সৃষ্টিকর্তা দিয়েছেন সেইটাকে সৃষ্টিকর্তার আদলে তুমি সেই ভাজে ভাজ খাও। ওয়াতাসিমু বিল্লাহ, মানে আল্লাহতে মিশে যাও, ইচ্ছাটাকে আল্লাহর সাথে মিশিয়ে দাও। তারপর তুমি দেখো যে সেই ইচ্ছাটা এই পৃথিবী চাইবে না। যেই ইচ্ছাটা এখন খালি পৃথিবী চায়, এটা দাও ওটা দাও হ্যান দাও ত্যান দাও, খালি পৃথিবী চায়, তো ইচ্ছাটাকে যদি আল্লাহর সঙ্গে মেশাতে পারো, সেই ইচ্ছাটা পৃথিবী চাইবে না, সে চাইবে ওপারটা। তাহলে ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আয়োজন রাখা হয়েছে মুত্তাকি যারা তাদের জন্য। এখন মুত্তাকি কারা, একটা ভিন্ন পরিচয় সামনে আসতেছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা ব্যয় করে, যারা ব্যয় করে অভাবে অনটনেও, কথা বুঝছো, আর সচ্ছল অবস্থায়। 1980 সাল, আমি তখন সৌদি আরবে, তাই না, এদিক ওদিক টাকা পয়সা দিয়ে একটু সংকটের মধ্যে আছি। তো আমার কাছে তো চিঠি অহরহ যেতই, এর মধ্যে আমার এক শ্যালিকা টাকা চেয়ে বসেছে, চিঠি পাঠিয়ে। তো আমি এখন বললাম যে আমি টাকা পাঠিয়ে দিয়েছি। কোত্থেকে পাঠালে? ধার করেছি। দিতেই হলো, না দিলে হতো না। না, তখন আমি একটু রাগ হয়ে দাঁত কিটবিট করে একটা কথা বলেছিলাম যে বরিশাল্লা ভাষায় বউকে বলা একটা ভালো একটা কথা আছে, ওটা আমার বরিশালের মানুষরা জানে, তাই না? ওই দেখো সবার মুখে হাসি। তো সেটা বলেছি যে দিতে জানে সে থাকলেও দেয়, না থাকলেও দেয়। থাকলেও দিতে পারে, না থাকলেও দিতে পারে, যে দেওয়ার ইচ্ছা যার আছে। এইটা বোঝো আগে। দেওয়ার ইচ্ছাটা যদি তোমার থাকে, তাহলে আয়োজনটা কোত্থেকে আসে তুমি কল্পনাই করতে পারবে না, কল্পনাই করতে পারবে না। তো এইখানে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, এই দুটো টার্মকে কভার করার জন্য আমি এক্সাম্পলটা দিলাম। থাকলেও দিতে পারে, না থাকলেও দিতে পারে। যারা দেয় বাই প্র্যাকটিস, এইখানে আর একটা অসাধারণ গুণের কথা আছে, ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। তো আমি একটা একটা আলোচনা করি। কাজেম মানে গিলে ফেলতে পারে, কাজামা ঢোক গেলা, গিলে ফেলা।
তো যারা গিলে ফেলতে পারে ক্রোধকে, পারিস? রাগকে গিলে ফেলতে পারিস? সব সময় না। কে? রাগ দেখো, ওর হাসিটা দেখো, ওই হাসির মধ্যে দুনিয়ার শয়তানি। হ্যাঁ, বউ পারো? এখনো রাগ, তুমি এখনো তোমার ক্যারেক্টার বলে না তুমি ক্রোধকে এখনো সংবরণ করতে পারো। হ্যাঁ, এবং একেবারে ইয়া করে বলতে পারি যে হ্যাঁ, একদম যদি ক্রোধে অন্ধ হয়ে যাই সেটাও আমি টেনে আনতে পারি। কারণ আমি লালায়িত। কি লালায়িত? এই জন্য, এই ক্ষমার জন্য। আমার মনে পড়ে যে আমার রাগটাকে যদি বেরোতে দিই একটা ক্ষতি হয়ে যাবে আমার। কথাটা বোঝো। আর আফিনা আনিন নাস, অর্থাৎ যেই কারণে আমি, যেই মানুষটার কারণে আমি ক্রোধী হলাম সেটা আমি তাকে ক্ষমা করে দিলাম। যা, হ্যাঁ, দায় তুলে নিলাম। অনেকে বলে মাফ করে দিছি, হ্যাঁ মাফ করে দাও, না, মাফ করা নয়, দায় তুলে নেওয়া। কোনো অভিযোগ থাকলো না। তোমার জন্য রেগেছি আমি বটে, কিন্তু আমি তোমাকে আর সে রাগের কারণ মনে করছি না। তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? কোয়ালিটি দেখো, ক্ষমা। তারপর কি দরকার? ক্রোধ কিলে ফেলতে পারে কে? মানুষকে ক্ষমা করে দিতে পারে কে? মানুষের থেকে মানুষ দোষ করেছে, সে দায় তুলে নিতে পারে কে? আমার অনেক ক্ষতি করেছে, এরকম কিছু ভাবি না আমি এমনও বলতাম এক সময় যে আমার এক বন্ধু আমাকে ভিখারি বানিয়েছে, আর এক বন্ধু হাতে থালা ধরিয়ে দিয়েছে, ভিক্ষা করে খাও। তারা আজকে ভিক্ষা করছে আর আমি এখানে বসে আছি। তো এইটা বাবু, আমি আমার মেয়ে, সে আমেরিকার থেকে, আমেরিকা মানে স্বর্গ থেকে একদিন হঠাৎ টেলিফোন, বাবা তোমাকে একটা ধন্যবাদ দেব। কি? তুমি আমাদেরকে অভাব শেখাওনি। আমি তো আশ্চর্য যে একদিন পরে তোমার মনে পড়লো। অভাব একটা শিক্ষা, অভাব একটা বোধ, অভাব আর কিছু না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চলাফেরার জন্য যা কিছু প্রয়োজন সব দেওয়া আছে। এখন একজনের 10 জনেরটা খায় বলে বাকি 9 জনেরটা খালি হয়ে যায়। কিন্তু সেই 9 জনও যদি আল্লাহর উপরে ভরসা করতে পারত, তাদের খাবার আল্লাহ কেড়ে নিয়ে ওদেরকে দিতেন। সে অপেক্ষায় তো থাকে না। কাযিমিনাল গায়জ, রাগ ক্রোধকে আত্মসংবরণ করে ওকে দায় তুলে নেওয়া, ওটা আপনার থেকেই নিজের কাছে চলে আসে। যেমন এখন যে আমি ভাবতে পারি আমার বন্ধু বান্ধব 2-3 জন আছে হাজার হাজার কোটি টাকার মালিক, বেহিসাবি টাকার মালিক। টাকা এখন তাদেরকে পাগল করে ফেলছে। আর আমি তাদের কথা যখন ভাবি আর ওদের দিকে যখন তাকাই, আমার কাছে মনে হয় ওরা বেঁচে আছে কিভাবে। ওরা কি লক্ষ্য করে ওরা নিঃশ্বাস প্রশ্বাস ওদের নেয়? ওরা দিন রাত টাকার হিসাব,
ব্যাংকে কত আছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে কত আছে, অমুক হোটেলের আয় কত, অমুক এয়ারলাইন্সের আয় কত। আহা, দেখি কোথায় ছেলেকে বসাবে, কোথায় জামা থেকে বসাবে, কে কোথায় বসিয়েছে, কে কোথায় বিশ্বাসঘাতকতা করেছে, দিন রাত এই নিয়ে ব্যস্ত। আমার বলেন, আমিও তো ব্যস্ত। কে ব্যস্ত না ব্যস্ত আমার দরকার নেই, হ্যাঁ আমার অবস্থা কি? আমিও ব্যস্ত, আমার কাছে কোনো টাকা নেই। বলো, আবার আমার কোনো অভাবও নাই। মেলাও। মেলাও। কারণ কখন প্রয়োজন হবে সেই চিন্তাও আমি করি না। আর কারণ জানি প্রয়োজন যদি সৃষ্টি হয় তাহলে ওটা পূরণ করার মালিক যিনি প্রয়োজন তৈরি করবেন তিনিই পূরণ করে দেবেন। ওখানে আমার কিছু করার নেই, কিছুই করার নেই। তো একটা জিনিস আপনি জানেন বা জানতেন না, সেটা আপনি জানলেন এবং সেটার বাস্তবতার জন্য আপনি অপেক্ষা করেন। তো সেটা কেন বললো? আমার মেয়ে তার শ্বশুরকে বিয়ে করিয়েছে, বুঝছো? কথাটা যেন অপূর্ণ না থাকে, কাছে দূরের ভাই বোনরাও শুনে রাখো। আমেরিকান একজন মানুষ, তিনি বিয়ে করবেন না, তো তাকে জোর করে বিয়ে করিয়েছে আমার মেয়ে। একা থাকবেন না, সম্পদশালী মানুষ, তো বিয়ে করেছে আর এক সম্পদশালী মহিলাকে, বিধবা মহিলাকে। এখন দুই সম্পদ মিলে তাদের যে অভাব, আমার মেয়ের ঘরে কোনো অভাব নেই, কারণ তার একটা ভাঙাচোরা গাড়ি আছে, তার হাজব্যান্ড আছে, দুজনে, একজনে কামাই করে, একজনে ঘরে থাকে। দুজনে চাকরি করলে নট লেস দেন $50,000 মান্থলি না, দুজনে তো পিএইচডি না। একজন ঘরে বাচ্চা পালে, তো যদি আমার মেয়ে ক্লাসে যায় তো হাজব্যান্ড থাকে, অথবা হাজব্যান্ড থাকলে মানে মেয়ে থাকে। এরা বিকল্প করে নিয়েছে, কারণ উপার্জন ততটা যতটা প্রয়োজন। বলো, ওইটার থেকে নির্ণয় হলো যে অভাব শেখাওনি। প্রয়োজন যতটুকু অতটুকু উপার্জন, প্রয়োজন নাই, আমি কেন খামাখা বাড়াতে যাবো এটাকে? তো এইটাকে কাযিমিন আল গায়জ বলে, আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এদেরকে আল্লাহ মুহসিন বলেছেন। এবার আরেকটা গুণ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এবং এরা তারা যারা ইযা ফাআলু ফাহিশাতান, যখন করে বসে কোনো অশ্লীল কাজ। একটু খেয়াল করি এইটা, তাহলে আমরা প্রথমে কি পেলাম? ক্ষমার জন্য আমি দৌড়াচ্ছি, আর দৌড়াচ্ছি সেই জান্নাতের জন্য যার পরিধি 7 আকাশ 7 পৃথিবীর মতো। আমি ব্যয় করি, অভাবেও পারি, থাকলেও পারি, না থাকলেও পারি। আমি ক্রোধকে গিলে ফেলতে পারি, আমি মানুষকে ক্ষমা করে দিতে পারি। মানে আমার ক্ষতি যে করেছে তার দায় আমি তার কাছ থেকে, শোনো ব্যাপারটা খুব সহজ মনে করো না, তাহলে খুব হয়ে যাবে। ক্ষমা করে দেওয়া ব্যাপারটা তা নয়, কিন্তু এখানে লিখেছে, বাবা লিখেছেন অন্য লোকদের অপরাধ মাফ করিয়ে দিতে পারে। আর আমি কি বলেছি? একটু ব্যতিক্রম বলেছি, যে তুমি সরাসরি আমার ক্ষতি করেছো, আমি ক্ষতিগ্রস্ত, তুমি যদি আমার ক্ষতি করো তা আমি তোমার ক্ষতি করাতে আমি ক্ষতিগ্রস্ত, কিন্তু সেই ক্ষতিটাকে আমি স্বীকার করে নিলাম। কারণ আমার প্রাপ্তি আছে।
আমার আর এক জায়গার থেকে পাবো আমি। তো যদি আমি আর এক জায়গার থেকে পাই, তা তোমাকে সে দায় রাখবো কেন? আমি ক্রোধের দায়টা তুলে নিলাম। এতে করে কি হয়, একটা মানুষ সব সময় জাস্ট লাইক এ বাটারফ্লাই, প্রজাপতির মতো উড়তে থাকে সারাদিন, কোনো ভার তার ভিতরে থাকে না। ভিতরে থাকলে তো আল্লাহ স্মরণ থেকে সেটা কোনো ভার নেই। এবার আসো কোনো অশ্লীল কাজ করে বসে যদি, এবার দেখো অবস্থাটা, আও জালামু আনফুসাহুম, এখানে অথবা দিয়ে যে কথাটা বলা হয়েছে সেটা বোঝো, আমি একটা অশ্লীল কাজ করে বসেছি, বুঝে নাও, অথবা এমন একটা সর্বনাশ করেছি। এই জলামু আনফুসাহুম কথাটা ভারীর দিকে যায়, অর্থাৎ যেই কাজটা মানে আমার নিজের জন্য এটা শোভন নয়। জাকারু আল্লাহ, কি বুঝলে? এই জায়গাটা এমন হইতে পারে না যে আমার এমন একটা অপরাধ যেটা কেউ জানে না আল্লাহ ছাড়া। এটা ও তো পরে আসো। পরে না, আমি একটা অশ্লীল কাজ করে বসেছি গোপন, মনে করো কেউ জানে না, আব্দুল কাইম ফাঁস করে দিয়েছে, কেউ জানে না, হলো। আবার তোমার এবং মানে এমন, সেটা এমন যে এই জালামু আনফুসাহুম মানে এই কাজটা খাতায় উঠে গেছে। বোঝো নাই? কাজটা এমন যে আমার জীবন খাতায় এটা উঠে গেছে, যেটা কিয়ামতের দিন দেখানো হবে। এই যে ঘুমে ধরেছে লেফট রাইট, বুঝেছো? জালামু আনফুসাহুম, নিজের ক্ষতি নিজেই করেছে। জাকারু আল্লাহ, এইটা মনে করো আমার একজন গুরু আছেন, তিনি একটা উদাহরণ দিয়েছেন, এবং এই দৃশ্য তোমরা কেউ দেখেছো কিনা আমি জানি না, আমি দেখেছি। অর্থাৎ এই দৃশ্য সরাসরি চোখে দেখেছি। উনি বলেছেন পাকিস্তানে যারা মহিলারা, তো যারা কাজ করে, খেতে কাজ করে, কৃষি কাজ করে, তারা ক্ষেতের গম ওঠায়, এটা খড় কুটো, এটা সেটা নানান ধরনের কাজ তো করতেই থাকে যারা কাজ করে গ্রামে। দেখো নি, খড় কুটায়, ধান উঠায়, ধান উড়ায়, কত কাজ করে। বাচ্চা দুধ খাওয়ার জন্য চিৎকার করতে থাকে। তো হামা দিয়ে মায়ের কাছে আগায়, মা এরকম ডানাটা ধরে এরকম ছুঁড়ে মারে বাচ্চা। দেখেছো কিনা কেউ, কারো চোখে পড়েছে কিনা, আমি দেখেছি। ওই বাচ্চা আবার কোথায় যায়? এই আল্লাহ। প্রভু, অপরাধ করেছি তোমার কাছে, আমি অপরাধ করেছি তোমার কাছে, আমি নিজে সর্বনাশ করেছি। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তার কাছেই ক্ষমা চায় তাদের সেই পাপের জন্য। দেখেছো আল্লাহমুখীনতা? দেখেছো? ডাক্তার দেখেছো? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা সব কিছু আল্লাহর কাছে। আমার দ্বারা হয়ে যেতে পারে কোনো অন্যায়, কোনো অশ্লীল কাজ হয়ে যেতে পারে, কিন্তু দেখার বিষয় হলো আমি তারপর ফিরলাম কোন দিকে। কারণ দেখো, এটা হয় কি, একটা অশ্লীল কাজ আর একটা অশ্লীল কাজের গোড়াপত্তন করে। তুমি যদি আল্লাহর আশ্রয়ে না যাও, তাহলে ইবলিস ওটাকে ধরে, ওটা মনের মধ্যে তোমার সারাদিন চর্চা করতে আর একটা করাবে। তাও যদি আল্লাহর কাছে না যাও আর একটা করাবে, তাও যদি আল্লাহর কাছে না যাও আর একটা করাবে, এবং এরপরে তোমাকে বেপরোয়া করে ফেলবে এবং সেই অশ্লীলতায় অভ্যস্ত করে দেবে। হ্যাঁ,
আর সেই একটা কাজ, সেটাই যদি তুমি করো এবং সঙ্গে সঙ্গে আল্লাহর আশ্রয়ে যাও, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আল্লাহ। এইখানে ওই আব্দুল কাইয়ুম যেটা বলেছে, এই পাপ আর কে ক্ষমা করবে আল্লাহ ছাড়া? আর তো কেউ দেখেনি, আর তো কেউ জানেও না। বুঝলি, প্রত্যেকটা মানুষের জীবনে এমন, এই যে বুড়ি, বুঝেছ? বোঝনি, চেষ্টা করছি, বোঝনি, চেষ্টা করছি। হ্যাঁ বোঝনি বুবু, এরকম অনেক কাজ হয়ে যায়। কারণ কি, আমি তোমাকে এত কেন বলি বলো তো? তুমি কখনো খেয়াল করে দেখেছো আমি তোমাকে এত বকা দিই কেন? না, খেয়াল করেছি। কারণ যেই আন্ডারস্ট্যান্ডিং কোরআনের তোমাকে আল্লাহ দিয়েছেন, যেইভাবে ধরে রাখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ঠিক সেইভাবে যদি সেই একই ভাবে যদি তোমার ব্যালেন্সটা না হয় পিউরিফিকেশনের নিজের, তাহলে তো হলো, তাহলে তো হবে না। ওই জন্য তীরে এসে তরি ডোবাবা বলো। সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলি আমি, আল্লাহ আমাকে ধরে রাখেন, আমি যেন পিছলে ওই শয়তানের কাছে চলে না যাই, আমাকে ধরে রাখেন। আমি তো পারি না। তো ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ এক, এরপরে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আর না কোনো সিনাজুরি করে, গোয়ারতুমি করে। আছে না উর্দুতে কথা, চোরি তো চোরি ফির সিনা ভি চোরি। গোয়ারতুমি করে না, সেইটা নিয়ে যা তারা করেছে, না ভাই অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে যে তার দ্বারা এইরকম একটা অপরাধ হয়েছে, এবং সে নিজেই তার বিরুদ্ধে সাক্ষী। ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে। এটা অনেক বড় দুটো হ্যাঁ, দেখতে পাওয়া যায়। ওই জন্য এখন তুমি ওখানে মিলে যে ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। কি চাও তোমরা, যদি না ইচ্ছা করেন আল্লাহ, যদি না চান আল্লাহ। এখন অপরাধটা আমি করেছি, হলো যে অপরাধটা আমার নিজের উপরে দাগ লেগে গেছে, এটা এনলিস্টেড হয়ে গেছে। আমি শরণ নিয়েছি কার? যার কাছে অপরাধ করেছি তার কাছে। আল্লাহর কাছে হয়েছে, প্রভু তোমার কাছে ক্ষমা চাই মানুষের কাছে না, এমন কথাটা বোঝো, ফালু ফাহিশাতান, কোনো একটা অশ্লীল কাজ, যে দোষটা আল্লাহর কাছে দোষী, মানুষের কাছে না। হ্যাঁ, সেরকম মানুষের কাছে হলে ক্ষমা চেয়ে নেবে, কারণ মানুষের সাথেও হয়ে গেল তো ওটা ফৌজদারি মামলা হয়ে গেল। এটা ব্যক্তিগত। কথাটা বোঝো নাই? কোনো ব্যভিচার করলে সেটা তো ব্যভিচারের দায় আছে, ওটা অন্যদিকে চলে যাবে। কিন্তু এইটা এমন একটা গোপন অশ্লীলতা, এইটা এমন একটা নিজের সর্বনাশ, কথাটা বুঝছো, যেটা শুধু আল্লাহ রাগ হয়ে যান এতে। তো তার কাছে ক্ষমা চাওয়া, তার কাছে ক্ষমা পাওয়া, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, এবং তারা আদৌ কোনো গোয়ার্তুমি করে না যা করেছে সেই ব্যাপারে, ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে কি তারা করেছে। সর্বশেষ আজকে শুআরা ২৬ নম্বর সূরার ২২৭। শেষ আয়াত। হুম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে একটা অসাধারণ অধ্যায় আমাদের সামনে আছে, আমরা যেটা মিস করব না। 210, 209 যিকরা। একখানি স্মারক, একটি পাঠ্য। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন। এখন দেখো, তোমরা যেটা শোনোনি কোনোদিন, আমরা যেটা কোনোদিন শুনিনি, সেটার বাস্তবতা দেখো। এখন এটা নিয়ে শয়তানরা নেমে আসতে পারে না। এটা নিয়ে শয়তানরা নেমে আসতে পারে না। ওয়ামা ইয়ামবাগি লাহুম, এটা সম্ভব নয় তাদের জন্য। ওয়ামা ইয়াস্তাতিউন, আর না তারা এটা করতে পারে। কি বুঝলে? কিন্তু আন্দাজে কিছু বলাইতে পারে। হ্যাঁ, শয়তান উস্কানি দিয়ে আন্দাজে কিছু বলাতে পারে না, সেটা যদি সংরক্ষণ না হয়। না, আমি এটা বলার কারণ আছে, একজন ভুল বুঝছে এই জন্য। ও, সেটা তো। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। প্রোটেকশনটা একটু খেয়াল করো। এই আয়াত নিয়ে, এই আয়াতের বুঝ নিয়ে শয়তান নেমে আসতে পারে না। এটা সম্ভব নয়, তাদের কাজও নয়, এটা সক্ষমও নয় তারা। এমনকি এটা শোনা থেকেও তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়। তাহলে কোরআন কি কত বড় আশ্রয়! একটা মানুষ যদি নিজেকে শয়তান মুক্ত রাখতে চায়, তাহলে একমাত্র কোরআনই তার আশ্রয়। এবং কোরআনটা আশ্রয় তখন হয় যখন সে কোরআন পড়ে এবং আল্লাহর কাছে বুঝতে চায়। এই যে লিঙ্কের চেষ্টা, যেটা আমরা বলেছি, যে সংযোগ স্থাপনের যে চেষ্টা আল্লাহর সাথে, সংযুক্তির যে চেষ্টা, ওইটাই শয়তান থেকে দূরে রাখে। ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার। অতএব তুমি আল্লাহর সাথে কাউকে ডাকবে না, অন্য কোনো মান্য। ফাতাকুনা মিনাল মুআযযিবিন, তাহলে হয়ে যাবে তুমি শাস্তিপ্রাপ্তদের একজন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি সাবধান করো তাদেরকে যারা তোমার নিকট আত্মীয়। ওয়াকফিজ জানাহাকা লামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, তুমি দুবাহ মেলে দাও তাদেরকে যারা বিশ্বাসীদের মধ্যে তোমার অনুসরণ করছে। ফাইন আসাউকা, আর যদি অবাধ্যতা করে তারা তোমার, ফাকুল ইন্নী বারিয়ুম মিম্মা তা'মালুন, আমি তা থেকে দায়মুক্ত যা তোমরা করো। ইন্নী বারিয়ুন, কার্যত আমি দায়মুক্ত, হ্যাঁ দায়মুক্ত, মিন মা, তা থেকে যা তোমরা করো। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজুর রাহিম, আলা আজিজুর রাহিম, এবং তুমি নির্ভর করো, ভরসা করো তার উপরে যিনি সর্বশক্তিমান, তিনি দয়ালু। আল্লাযীনা ইয়ারাকা, আল্লাযী যিনি দেখেন তোমাকে, হিনা তাকুম, যখন তুমি দাঁড়াও। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ওয়া তাকাল্লুবাকা, আর যাতায়াত তোমার, অর্থাৎ রসুলের কাছে ওহী এসেছে, রসুল ওহী করেছেন, দিয়েছেন, এবং কারা এটা ঘরে গিয়ে প্র্যাকটিস করছে, উনি সেই সমস্ত ঘরের আশেপাশে গিয়ে দেখতেন, শুনতে চেষ্টা করতেন। বুঝেছ? ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন এবং তিনি সব জানেন। হাল উনাব্বিউকুম, আমি কি জানাবো তোমাদেরকে, আলা মান তানাজ্জালুশ শায়াতিন, কারা যাদের উপরে শয়তানরা অবতীর্ণ হয়। জানাবো, আল্লাহ জিজ্ঞেস করছেন।
তাহলে শয়তানও নাজিল হয়। শয়তানেরা ওই করে। খেয়াল করো তো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হামিম সাজদা 30 না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। হ্যাঁ, আর এখানে এমন মানুষও আছে যার উপরে শয়তানরা নাজিল হয়। কারা তারা? তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আসিম। আফফাক দুর্বিনীত পাপিষ্ঠ, দুর্বিনীত পাপিষ্ঠ। ইউলকুনা সামআ, ওরা বলে কানে, ওয়া আকসারুহুম কাযিবুন, মানে শয়তান এলকা করে কানে। হ্যাঁ, এবং এদের অধিকাংশই মিথ্যাবাদী। ওয়াশুআরা, এখানে যেমন ওয়াওকে যদি যেমন ব্যবহার করে, যেমন কবিরা, ইয়াত্তাবিউহুম আল গাবুন, কবিদের কথা শোনে, কবিদের পেছনে পেছনে ঘুরে যারা, কারা? এরা হলো একেবারে সম্পূর্ণ বিভ্রান্ত মানুষ যারা। এই যেমন আজকেই বোধহয় অথবা কালকে দেখলাম পত্রিকায় লিখেছে, ধ্যানে রবীন্দ্রনাথ, জ্ঞানে রবীন্দ্রনাথ। এই জন্মের পর থেকে তাকেই দেখেছি, তাকেই ভেবেছি, ভাবতে শিখেছি, সব রবীন্দ্রনাথ। এই যে বাড়াবাড়ি, এই যে অতিরঞ্জন, এখন তারা করবে কি? তারা পেয়েছে ওইভাবেই, বাকে দেখেছে, বাবাকে দেখেছে। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও এখানে দেখো ওয়ান্নাহুম, আরও এই যে ও আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, ওয়াদিন ইয়াহিমুন, তোমরা কি দেখো নাই? প্রত্যেকটা উপত্যকায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জেই তুমি দেখবা, প্রত্যেকটা জনপদেই তুমি দেখবা এরা ওই মানে পাগলের মতো ঘুরে বেড়ায়। যেমন আমাদের সময় তোমরা বলতো না কবি কবি ভাব, কবিতার অভাব, বিশেষ করে মেয়েরা বলতো এগুলা কটাক্ষ করে। হ্যাঁ, আচ্ছা, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এবং এরা কীরকম? এরা এমন যে এরা যা বলে তা তারা করে না, বরং এরকম উল্টায় বললে হবে, এরা বলে আল্লাযী আন্নাহুম ইয়াকুলুন, তারা বলে, মা তাই, লা ইয়াফআলুন যা তারা করে না। এরা বলে তাই যা তারা করে না। ইল্লা আল্লাযীনা আমানু। এখন কবিতার মধ্যেও কবিদের মধ্যেও আল্লাহ ব্যতিক্রম করলেন, তবে তারা যারা বিশ্বাস এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং আত্মসংশোধনের কাজগুলো করে যাচ্ছে, ওয়া যাকারু আল্লাহ কাসীরান, এবং স্মরণ করে আল্লাহকে প্রচুর পরিমাণে, ওয়ান্তাসারু, এবং প্রতিশোধ নেয় মিন বাদি মা যুলিমু, মানে কারো উপরে কোনো প্রতিশোধ তারা নেয় তারপরে যদি সে নিপীড়িত হয়, মানে প্রতিশোধ নেওয়ার অধিকার তার আছে, সে অনুযায়ী সে প্রতিশোধ নেয়। একে তো আমরা দেখে এলাম যদি ক্ষমা করে দেয়, দায় তুলে নেয়, ক্রোধ গিলে ফেলে। আবার এখানে বললেন যে হ্যাঁ প্রতিশোধও নেয়, কিন্তু প্রতিশোধ নেয় কখন? যদি সে নিপীড়িত হয়। ওয়াসায়ালামু আল্লাযীনা যালামু, এবং শীঘ্রই জানতে পারবে তারা যারা সর্বনাশ করছে নিজেদের, আইয়া মুনকালাবিন, কোন সে ঠিকানা, ইয়ানকালিবুন, যার উদ্দেশ্যে সে ফিরে যাচ্ছে। এবং এইটা সর্বশেষ আমাদের এই ক্লাসে আমি বহুবার তোমাদেরকে জিজ্ঞেস করছি যে এই যে প্রতিটি দিন ভাবনা চিন্তার কিছু না কিছু অবকাশ তো আসে, সেইখানে কখনোই কেউ ভেবে দেখেছো আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি কোথায়? একে তো আমার যাওয়া
জীবনের শেষ প্রান্তের দিকে বা মৃত্যুর দিকে খুব দ্রুত, তাহলে মরে যে যাব, সঞ্চয়ের যে জায়গায় যেখানে ছিলাম কি সঞ্চয় করেছি? কারণ কুল্লু নফসিন রাহিনুন বিমা বিমা কাসাবাত রাহিনুন। আমার সঞ্চয় কি আছে, কি দিয়ে আমি আমাকে ছাড়িয়ে নেব? বল। তো আলহামদুলিল্লাহ এইটা চলুক, আমাদের জেকের এখন আমাদের আরও সামনে আসবে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই ওই যে তোয়ারক আছে, তোয়ারক, এই তোয়ারক নিয়ে যাও। বুবু, এই তবারকের আয়োজনটা কার পক্ষ থেকে বলো তো, রহস্যটা? আল্লাহ আল্লাহ বলছেন যত তুমি দান করবা তত তোমার গুনাহ মাফ করবে। এটা একটা দানের টাকা। খাও খাও। আমি এটাই মনে করি। সিঙ্গারা খেলে তো গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে না, কিছু লাগবে না। কেন লাগবে? আপনি না তো কয়দিন পর নিজে কইতে হবে যে আমি নিজে আরে এতক্ষণ যে ক্ষুধা লাগাইছো ওটা দেখবা পেটে। আমি খাবো না, আমি খাবো না। ও আমারটা দাও, আমারটা দাও, আমার নাতি পুতি আছে। প্রতিদিনই সিঙ্গারা দিতে তো অসুস্থর জন্য তো নিজে যাই করবে। অনেক ক্ষুধা লাগিয়ে খেলে কিছু হয় না। হ্যাঁ, অনেক কি অবস্থা? কম, এখন কম কম। হ্যাঁ, ভুগতে চায় না ডাক্তার, এক্ষুনি নিয়ে যাও, এক্ষুনি কিছু একটা করো। সব ফলে ফলেই অবস্থা, শরীর এমন ব্যথা, মানে দেখুন কিভাবে একেবারে। অনেক ব্যথা, এখন শরীর খারাপ। এখন না, আমার ওয়াইফের ওই হ্যাঁ, চিকুনগুনিয়া ধরেছে। ব্রেন হয় শুনেছি। আমাদের ইস বাবু, কি যে ভালো লেগেছে যখন কোকায়। পরীক্ষা আসছে। বুঝছো ডাক্তার? তাই আপনার সাথে একটা কথা বলবো। বল। ছেলে বউ আসছিল এই 5 তারিখে, এসে হ্যাঁ। আমাকে নিয়ে গেছে। আপনি হ্যাঁ শুনেছেন? হ্যাঁ। বাসায় আছে। ঠিক আছে। ও, আমি একটা কথা বলি, কি বলেন? ওদের মধ্যে তুমি যেও না। আমি তো, আপনি জানেন না তো কিছুই, আপনি বলবেন কি? আমি তো আল্লাহ কাছে কোটি কোটি বার চেয়েছি যে আল্লাহ আমাকে একদম আরো দূরে করে দেন, ওদের পরিবার করে দেন। আমি তো আলাদা ফ্ল্যাটে থাকি একা, আর ওরা আলাদা থাকে। একেবারে। আমি কি করি জানেন ভাই? 6 জনের খানা প্রতিদিন রান্না করে ট্রে সাজিয়ে ওদের বাড়িতে পৌঁছে দিই। এটাও ছেড়ে দেবো। ছেড়ে দাও না এখন। না, এটাও ছেড়ে দেবো। এখন না, পারছি না এই মুহূর্তে, কারণ টাকা পয়সা নষ্ট করে বউ আর চলতে পারবে না। বাচ্চাদের ভবিষ্যৎ আছে, লেখাপড়া আছে, ওই এলোমেলো। ক্রমান্বয়ে দাও, আস্তে আস্তে দাও। ভাই আপনি ওকে চিনেন না। আমি ওটা বলি না। ও আমার বউ পারবে না, এখন পারবে না, পরে হয়তো পারবে, কিন্তু এখন পারবে না। এখন আমি ওটা বলিনি, আস্তে আস্তে দাও। না, আমি বুঝেছি আপনার কথা। আস্তে 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 দেওয়ার আস্তে দাও। বিষয়টা এটা তোমার আমি চালের বলে পয়সা, এটা তোমার ডালের পয়সা, হিসাব করে দাও। দিই। হিসাব করে দিই। সংসারী বানাও। কথা বলে না তো, আমার সাথে কথা ও। বলে একদম আলাদা। যোগাযোগ ওই জন্য অন্যের মাধ্যমে দেবা, অন্যের মাধ্যমে দেবা। এই মাসের খরচা এত। দায়িত্ব তো ছেড়ে দেবে অর্জনের পেটে। তুমি বাবু কল্পনা করতে পারো না তুমি কতটা রিল্যাক্সে চলে যাবা। ঠিক আছে, আপনি বলেছেন সময় আর মতন আমি মাসের বাজেট করে টাকা পাঠায় দেবা, খেয়ে থাকো না খেয়ে থাকো, এই তোমার খরচা। একদম। ওমা, কামাই আছে ও। তো তোমরা দুজনে কি একমত এখানে আসা? অবশ্যই একমত বলেই তো মাশাআল্লাহ। ভাই আগের সপ্তাহে হয়তো আসতে পারবো না, আমার ডিউটি আছে। তোমার ডিউটি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঠিক আছে। হ্যাঁ আখি আসে না ভাই, আখি আসে না, হ্যাঁ, আখি আসে না, দেখি না আখিকে অনেক দিন ধরে আসে না। তাই তো। এক সপ্তাহ এক সপ্তাহ। গত সপ্তাহে তো আসছে। সপ্তাহ বৃহস্পতিবার আসছিল বিকালের ক্লাসে আর আসে কি আসছো আবার? আলহামদুলিল্লাহ। থাকবো ইনশাআল্লাহ। আসবো ইনশাআল্লাহ। তারপরে এত লেট হলে চলবে? তোমায় তুমি নতুন, তোমাকে আমি দেখে নিয়ে আসবো। আমি আপনাকে দেখেছি অনেক। তাই? জি। আচ্ছা। এখানে আমি হাতে লাগাচ্ছি, চোখে আমার এটা জানার ছিল। হ্যাঁ, আপনি কেমন দেখো তো। এই যে এখানে যে প্রশ্নটা আছে যে জান্নাত, এই দেখো, সব নিয়ে রওনা করছি আমি, তোমরা কেউ দেখো না কেন?
মারে দেখে টাকা আমারটা সবাই আমারে ঠিক আছে